এর পরে আছে সিস্টেম অফ ফোর্স। সিস্টেম অফ ফোর্স মানে কি, এখানে যেমন আমরা দেখছিলাম একটা একটা ফোর্স নিয়ে, কোনো একটা বস্তু বা কোনো একটা বডিতে যখন একটার বেশি ফোর্স অ্যাপ্লাই হয়, মানে অনেকগুলো, দুটো, তিনটে, পাঁচটা, সাতটা, দশটা, যত খুশি, মানে অনেকগুলো ফোর্স একসাথে অ্যাপ্লাই হলে সেই সমস্ত ফোর্স গুলোকে একসাথে বলে সিস্টেম অফ ফোর্স। যেমন যেমন এখানে একটা বডি রয়েছে, এখানে এদিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, এই দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই হলো, এই দিক থেকে একটা ফোর্স হলো, এই দিক থেকে একটা ফোর্স হলো, তাহলে এই বস্তুটাতে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তো এই সমস্ত ফোর্স গুলোকে একসাথে বলা হয় সিস্টেম অফ ফোর্স। কি বলে? সমস্ত ফোর্স গুলোকে একসাথে বলা হয় সিস্টেম অফ ফোর্স। এবার এই সিস্টেম অফ ফোর্স বিভিন্ন রকমের হয়, ক্লাসিফিকেশন করা যায়। সিস্টেম অফ ফোর্সকে বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন করা যায়। তো সেই ক্লাসিফিকেশনটা কি কি? সেই ক্লাসিফিকেশন হলো, প্রথমত কোপ্লেনার ফোর্স। কি আছে? কোপ্লেনার। আমাদের মেইন তিন রকমের ফোর্স আছে, কোপ্লেনার, কনকারেন্ট আর কোলিনিয়ার। কোপ্লেনার, কনকারেন্ট, কোলিনিয়ার ফোর্স, তিন রকমের। কোপ্লেনার ফোর্স বা কোপ্লেনার ফোর্স সিস্টেম, কনকারেন্ট ফোর্স সিস্টেম আর কোলিনিয়ার ফোর্স সিস্টেম। এগুলো কি? এগুলো এক এক করে দেখি। কোপ্লেনার ফোর্স সিস্টেম। কোপ্লেনার ফোর্স সিস্টেম মানে হচ্ছে কোনো একটা অনেকগুলো ফোর্স যদি একই প্লেনে অ্যাক্ট করে, অনেকগুলো ফোর্স একই প্লেনে অ্যাপ্লাই হচ্ছে, সেক্ষেত্রে বলি কোপ্লেনার ফোর্স। যেমন আমি এই টেবিলের উপরে একটা বই রাখলাম, এবার এই বইটাকে একজন হয়তো এই দিক থেকে টানছে, একজন হয়তো এই দিক থেকে টানছে। মানে কি বললাম? আমি একটা টেবিলের উপরে একটা বই রেখেছি, একজন এই দিক থেকে টানছি, একজন এদিক থেকে টানছি, একজন হয়তো পিছন থেকে টানছি, একজন ওই দিক থেকে টানছি, একজন ওই কোণা থেকে টানছে, একজন হয়তো ওই কোণা থেকে ঠেলছে। তাহলে সবাই ওই টেবিলের উপর মানে একই একটা প্লেনের ওপরে ফোর্স অ্যাপ্লাই করছে, কেউ কিন্তু উপরে বা নিচের দিকে টানছে না, সবাই এইরকম মানে তোমার সবাই হরাইজন্টাল ডাইরেকশনে টানছে, বিভিন্ন ডাইরেকশনে কিন্তু হরাইজন্টালি টানছে। তো সেক্ষেত্রে ওই ফোর্স গুলোকে বলা হয় কোপ্লেনার ফোর্স। একই প্লেনের উপরে যদি ফোর্স থাকে, একই প্লেনের উপরে যদি বিভিন্ন রকম ফোর্স অ্যাপ্লাই হয়, সেক্ষেত্রে বলা হয় কোপ্লেনার ফোর্স। এটাকে আরো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন কেউ হয়তো ফুটবল খেলছে, তাহলে ফুটবল খেলার জন্য ওই যে বল এদিক ওদিক নিয়ে যেতে হয়, তাহলে বল কিন্তু উপরে বা নিচে উঠছে না, সব সময় আমাদের মাঠের ওপর হরাইজন্টাল ডাইরেকশনে ফ্লো হচ্ছে, মানে হরাইজন্টাল ডাইরেকশনে মুভ হচ্ছে। কখনো ওই মাঠের উপরে হয়তো কখনো এদিকে যাচ্ছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো এদিকে যাচ্ছে, কখনো পিছনে চলে আসে, সেটা পা দিয়ে যেভাবে আমি নিচ্ছি সেইভাবে। তাহলে পা দিয়ে নিচ্ছি মানে কি? পা দিয়ে একবার এদিকে ফোর্স অ্যাপ্লাই করছি, একবার এদিকে, একবার পিছনের দিকে, একবার হয়তো সামনের দিকে। তাহলে এই ক্ষেত্রে ওই বলের উপরে যে ফোর্স গুলো অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্স গুলো কি? সেই ফোর্স গুলো হলো কোপ্লেনার ফোর্স। মানে একই প্লেনের উপরে ফোর্স অ্যাপ্লাই হলে সেই ফোর্সকে বলে কোপ্লেনার ফোর্স। আর আছে কনকারেন্ট ফোর্স। তো কনকারেন্ট ফোর্সটা পরে আসছে, তার আগে থেকে কোলিনিয়ার ফোর্স। কোলিনিয়ার ফোর্স মানে কি? একই লাইনে যদি ফোর্স অ্যাপ্লাই হয়, একই লাইনে অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কোলিনিয়ার ফোর্স। যেমন একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে একটা টেবিল ধরে দুজনে টানছে, এবার দুজনের জায়গায় তিনজনে, চারজনে বা পাঁচজনে ওই টেবিলটাকে টানছে, বা দড়ি টানাটানি খেলা হচ্ছে। তাহলে তাহলে এ পাশে কিছু লোক ধরে টানছে, এ পাশে কিছু লোক ধরে টানছে। এবার টানা কিন্তু এই একটা লাইন বরাবরই হচ্ছে, মানে ওই দড়ি বরাবরই হচ্ছে। একটাই লাইন অফ অ্যাকশনের ভেতরে অনেকে মিলে ফোর্স অ্যাপ্লাই করছে, এ ফোর্স দিচ্ছে, এ ফোর্স দিচ্ছে, এ দিচ্ছে, এ দিচ্ছে। তাহলে এই সমস্ত ফোর্স কিন্তু একটা লাইনে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে যে ক্ষেত্রে একটা লাইনের ওপর অনেকগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেটা উল্টো ডাইরেকশনে হতে পারে, একই ডাইরেকশনে হতে পারে। তো সেক্ষেত্রে ওই ফোর্স সিস্টেমটাকে বলা হয় কোলিনিয়ার ফোর্স সিস্টেম। তাহলে কোপ্লেনার ফোর্স সিস্টেম মানে কি? একই প্লেনের উপর ফোর্স অ্যাপ্লাই হলে কোপ্লেনার ফোর্স, একই লাইনে ফোর্স অ্যাপ্লাই হলে কোলিনিয়ার ফোর্স। তাহলে কোপ্লেনার আর কোলিনিয়ার কি হতে পারে? কোপ্লেনার কোলিনিয়ার হতে পারে। যেমন ওই যে বই টানার কথা বলছিলাম, তাহলে বইটা হয়তো দড়ি দিয়ে বেঁধে এইখানে এইদিকে দুইজনে টানছিল, এইদিকে একজনে টানছিল। তাহলে এক্ষেত্রে এই দুটো কিন্তু কোলিনিয়ার ফোর্সও আবার কোপ্লেনার ফোর্সও। এরপরে আছে কনকারেন্ট ফোর্স বা কনকারেন্ট ফোর্স সিস্টেম। কি আছে? কনকারেন্ট ফোর্স সিস্টেম। কনকারেন্ট ফোর্স সিস্টেম কি? সমস্ত বাইরে থেকে যে যে ফোর্স অ্যাপ্লাই করছে, সবার ফোর্স অফ অ্যাকশন যদি একটা পয়েন্টে এসে মেশে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় যে কনকারেন্ট ফোর্স। যেমন আমি ওই সেই ফুটবল খেলার এক্সাম্পলটাই দিই, ধরলাম এখানে ফুটবল আছে, দুজনে শট করলো, তাহলে ওই ফুটবলটাকে দুইজনে এসে দুই দিক থেকে শট করলো,
তাহলে দুইজনে শর্ট করলে এখানে একজন আসবে, তাহলে এখানে একজন ফোর্স অ্যাপ্লাই করলো, এই দিক থেকে একজন ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে এই দুটো ফোর্স এসে যদি একটা পয়েন্টে মেশে, এই পয়েন্টটাকে, তাহলে যদি এই পয়েন্টে আসে তো সেক্ষেত্রে এই ফোর্স দুটোকে বলা হয় যে কনকারেন্ট ফোর্স, আর এই ফোর্সের সিস্টেমটাকে বলে কনকারেন্ট ফোর্স সিস্টেম। এবার এখানে দুজনের জায়গায় যদি তিনজনে এসে একই মারে, ধরলাম যে ওই মাঝখানে ফুটবল রয়েছে, তিনজনে তিন দিক থেকে এসে শর্ট করলো, তাহলে তিনজনে তিন দিক থেকে শর্ট করে, ধরলাম এই বাইরের থেকে এই দিক থেকে একজন এসে শর্ট করলো, তাহলে এইখানে এসে কি হলো, মিশে গেল, তাহলে এই পয়েন্টটাই কি তিনটে ফোর্স এসে এই পয়েন্টে মিশে গেল। তো সেক্ষেত্রে এই ফোর্স সিস্টেমটাকে বলে কনকারেন্ট ফোর্স সিস্টেম, আর এই তিনটে ফোর্সকে আলাদা আলাদা করে বলে একে অপরের কনকারেন্ট ফোর্স। তো এই হচ্ছে কোপ্লেনার ফোর্স, কনকারেন্ট ফোর্স আর কোলিনিয়ার ফোর্স, এটা আশা করি বোঝা গেল। এবার তাহলে কোপ্লেনার ফোর্স মানে কি, একই প্লেনের উপরে যদি ফোর্স কাজ করে সেক্ষেত্রে বলে কোপ্লেনার ফোর্স। তাহলে একই প্লেনে যদি কাজ না করে সেক্ষেত্রে কি বলবো, একই প্লেনে কাজ না করলে সেক্ষেত্রে বলবো নন কোপ্লেনার ফোর্স। নন কোপ্লেনার ফোর্স সেটা কিরকম, সেটা ওই যে ধরলাম যে এইখানে মেঝের উপরে একটা টেবিল রয়েছে, আমি এই দিক থেকে টানলাম, একজন ওই দিক থেকে টানলো, একজন নিচের দিকে টানলো, একজন ওই দিকে টানলো, মানে বিভিন্ন লোকে বিভিন্ন দিকে টানছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ফোর্স অফ অ্যাকশনটা কিন্তু একটা প্লেনে নেই, বিভিন্ন ডাইরেকশন মানে 3D ডাইরেকশনে চলে গেছে, সেক্ষেত্রে ওই ফোর্স সিস্টেমটাকে বলে নন কোপ্লেনার ফোর্স সিস্টেম। আর কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলে, কনকারেন্ট ফোর্স সিস্টেম, তাহলে কনকারেন্ট ফোর্স সিস্টেম কি, যদি ফোর্স অফ অ্যাকশনটা একটা লাইনে চলে, এই একটা পয়েন্টে চলে আসে সেক্ষেত্রে কনকারেন্ট ফোর্স, যদি পয়েন্টে না আসে তাহলে নন কনকারেন্ট। মানে এই ফুটবলের তাহলে এই ফুটবলের উদাহরণ দিয়ে যদি বলি, এই ফুটবল আছে, এইখানে একজন শট করলো, এখানে একজন শট করলো, আর এখানে একজন শট করলো, তিনজনে তিন দিকে শট করলো, তাহলে এদের যদি দেখি এদের লাইন অফ অ্যাকশন কিন্তু একটাও কি হচ্ছে, ঠিকঠাক করে মিশছে না, একটাও কিন্তু ঠিকঠাক করে মিশছে না, ফলে এক্ষেত্রে এই ফোর্স অফ অ্যাকশন এই, তাহলে এই ফোর্স সিস্টেমটাকে কি বলবো, নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। যেহেতু সব এক জায়গায় মিশছে না তাহলে নন কনকারেন্ট ফোর্স সিস্টেম, যদি এক জায়গায় মিশে যেত তাহলে কনকারেন্ট ফোর্স সিস্টেম। এরপরে আছে কোলিনিয়ার, তাহলে নন কোলিনিয়ার ফোর্স সিস্টেম। নন কোলিনিয়ার কি হবে, যে একই লাইনে যদি অ্যাকশন না হয়, এই যে এখানে যেরকম সবাই একদিকে টানছিল, এবার এটাই এটাই যদি বিভিন্ন ডাইরেকশনে হয়, যেমন এইটাই, এখানে একটা ধরলাম একটাই দড়ি বাঁধা রয়েছে, তাহলে একটাই দড়ি বাঁধা রয়েছে, একজন হয়তো উপরের দিকে টান দিচ্ছে, একজন নিচের দিকে টান দিচ্ছে, তাহলে লাইন অফ অ্যাকশন তো হচ্ছে দড়িতেই, কিন্তু এর টান থাকছে উপরের দিকে, এর টান থাকছে নিচের দিকে, অথবা অথবা এই টেবিলের উপর আমি হয়তো দুটো বা তিনটে দড়ি বেঁধে দিলাম, তাহলে এর ডাইরেকশন এদিকে, এর ডাইরেকশন এদিকে, এর ডাইরেকশন এদিকে। তো সেক্ষেত্রে কি হবে, এই ফোর্স কিন্তু একটা লাইনে নেই, মাল্টি ডাইরেকশনে ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে এই ফোর্স অফ সিস্টেমটাকে বলে নন কোলিনিয়ার ফোর্স সিস্টেম। নন কোলিনিয়ার ফোর্স সিস্টেম, এটা আশা করি বোঝা গেল। এরপরে যদি আমি বলি যে কোপ্লেনার কনকারেন্ট ফোর্স, মানে এমন একটা ফোর্স সিস্টেম আছে যেখানে কোপ্লেনার আর কনকারেন্ট দুটোই রয়েছে, কি হবে, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে কোপ্লেনার কনকারেন্ট ফোর্স সিস্টেম কি হবে, তার মানে এই ফোর্স সিস্টেমের ভেতর কোপ্লেনারও থাকবে আর কনকারেন্টও থাকবে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি ধরলাম যে টেবিলের উপরে একটা বই আছে, আমি ওপর থেকে দেখছি, তাহলে টেবিলের উপরে এই বইটা রয়েছে, টেবিলের উপর মেকানিক্সের একটা বই রয়েছে, এবার এবার এই বইটাতে তিনজনে হয়তো পুশ করছে, তিনজনে এইভাবে পুশ করছে, এখানে একজন, এখানে একজন, আর আর হচ্ছে এখানে একজন, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমি যদি দেখি যে এর লাইন অফ অ্যাকশন এইখানটায়, এর লাইন অফ অ্যাকশন এইখানে, আর এর লাইন অফ অ্যাকশন এইখানটায়, তাহলে এই যে আমি যদি দেখি যে এই তিনটে লাইন অফ অ্যাকশন গিয়ে একটা পয়েন্টে মিশে গেছে, তাহলে এই তিনটে কি একই প্লেনে অ্যাক্ট করছিল, আবার এই তিনটে লাইন অফ অ্যাকশন কি একটা পয়েন্টে এসে মিশে গেছে, তাহলে সেক্ষেত্রে কি বলবো, কোপ্লেনার। তাহলে এই প্লেনে সেম প্লেনে আছে, তাহলে কোপ্লেনার, আবার কনকারেন্ট মানে কি এক পয়েন্টে মিশে গেছে, তাহলে কনকারেন্ট, তাহলে কোপ্লেনার কনকারেন্ট। এরপরে এরপরে যদি আমি বলি নন কোপ্লেনার কনকারেন্ট, কি আছে, নন কোপ্লেনার আর কনকারেন্ট ফোর্স সিস্টেম।
নন কোপ্লেনার কনকারেন্ট। নন কোপ্লেনার মানে কি, যে ফোর্স গুলো একটা প্লেনে থাকবে না, কিন্তু তাদের সমস্ত লাইন অফ অ্যাকশন একটা পয়েন্টে চলে আসবে। যেমন এই বইটার এক্সাম্পল দিয়ে যদি বলি, যে বইটা একটা টেবিলের উপরে আছে, এবার আমি সামনে থেকে দেখছি, তাহলে বইটা একটা টেবিলের উপরে আছে। এবারে এই বইটাতে একজন হয়তো এই দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করছে, ফোর্স অ্যাপ্লাই হলো, একজন হয়তো এই দিক থেকে টানছে, আর আরেকজন হয়তো এই দিক থেকে টানছে। তাহলে এর ক্ষেত্রে কি দেখলাম, এর ক্ষেত্রে যদি আমি দেখি যে এই ফোর্স গুলো কিন্তু একটাও সেম প্লেনে নেই। বইটা একজন এদিক থেকে টানছে, সরি, বইটা একজন এইভাবে ঠেলছে, বইটা একজন এইভাবে টানছে, আর বইটা একজন হয়তো ওইভাবে টানছে। তাহলে এইরকম কন্ডিশনে কি হবে, এর যদি আমি লাইন অফ অ্যাকশন গুলো দেখি, তাহলে এর ক্ষেত্রে লাইন অফ অ্যাকশন চলে যাচ্ছে এইখানটায়, এর ক্ষেত্রে লাইন অফ অ্যাকশন চলে আসছে এখানে, আর এর লাইন অফ অ্যাকশন চলে আসছে এখানে। তাহলে দেখো লাইন অফ অ্যাকশন গুলো কিন্তু একটা পয়েন্টে রয়েছে। তাহলে লাইন অফ অ্যাকশন পয়েন্টে রয়েছে মানে কি, এই ফোর্স গুলো কনকারেন্ট ফোর্স, কিন্তু এগুলো সেম প্লেনে নেই, তাহলে এগুলো হচ্ছে নন কোপ্লেনার। তাহলে সেক্ষেত্রে এই ফোর্স গুলো হয়ে গেল নন কোপ্লেনার কনকারেন্ট ফোর্স সিস্টেম হলো। এরপরে আছে কোপ্লেনার নন কনকারেন্ট। কি আছে, কোপ্লেনার নন কনকারেন্ট, কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। এবার এখানে কি হবে, কোপ্লেনার মানে একই প্লেনে থাকবে, আর কনকারেন্ট মানে কি, কনকারেন্ট মানে হলো যে সবার লাইন অফ অ্যাকশন একটা পয়েন্টে আসবে না। সেটা কিরকম, আমি যদি একটা 3D ছবি আঁকি, যে ধরলাম এই একটা বই আছে, ওই সেম আমরা বই দিয়েই করি, তাহলে ভালো বুঝতে পারবো। এই যে টেবিলের উপরে এই একটা বই রয়েছে, এবার এই বইতে কি বলেছে, কোপ্লেনার ফোর্স মানে সবাই একই প্লেনে টানবো। তাহলে ধরলাম এই দিক থেকে একজন টানলো, একজন এই দিক থেকে টানলো, একজন এই দিক থেকে টানলো, তাহলে সব কিন্তু উপরের ফেস থেকে টান হচ্ছে। এবার এইটা যদি আমি দেখি যে এটা তাহলে কোপ্লেনার ফোর্স হলো। এবার এর লাইন অফ অ্যাকশন গুলো যদি আমি দেখি, তাহলে এর লাইন অফ অ্যাকশন কোথায় আছে, এর লাইন অফ অ্যাকশন চলে আসছে এখানে, এর লাইন অফ অ্যাকশন এখানে, আর এর লাইন অফ অ্যাকশন চলে আসছে এখানে। তাহলে এক্ষেত্রে যদি দেখি যে তিনটে লাইন অফ অ্যাকশন কিন্তু একটা সিঙ্গেল পয়েন্টে মিশলো না, সেক্ষেত্রে বলা যায় যে এই ফোর্স গুলো কিন্তু নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে এটা কোপ্লেনার তো আছেই, কিন্তু নন কনকারেন্ট। তো এই হলো কোপ্লেনার আর নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম কাকে বলে, যে ফোর্স সিস্টেমে ফোর্স গুলো একই প্লেনে তো অ্যাক্ট করে, কিন্তু তাদের লাইন অফ অ্যাকশন সিঙ্গেল পয়েন্টে আসে না, সেক্ষেত্রে ওই ফোর্স সিস্টেমটাকে বলা হয় কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। এরপরে আছে নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে এক্ষেত্রে কি হবে, কি বললাম, নন কোপ্লেনার নন কনকারেন্ট মানে একই প্লেনেও থাকবে না, একই সিঙ্গেল লাইন অফ অ্যাকশনেও থাকবে না। মানে একটা এক্সাম্পল দিই, যে ওই বইটার ক্ষেত্রে যদি বলি, যে টেবিলের উপরে বই আছে, যেদিক থেকে পারছে টানছে, একজন এদিকে টানছে, একজন সোজা টানছে, একজন এদিক থেকে পুশ করছে, একজন ওই দিক থেকে পুশ করছে, যে যেভাবে খুশি টানছে, যে যেভাবে খুশি পুশ করছে। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তাদের লাইন অফ অ্যাকশনও সেম আসবে না, তারা একটা প্লেনেও থাকবে না। যেমন এইরকম ছবি আমি যদি আরেকটা আঁকি, তাহলে এর ক্ষেত্রে একজন হয়তো এদিক থেকে টানলো, একজন এইদিকে পুশ করলো, একজন এদিকে পুশ করলো, একজন এখান থেকে টানলো, যেখান থেকে খুশি টানবে। তাহলে এর যদি আমি লাইন অফ অ্যাকশন গুলো করি, তাহলে এটা কিন্তু কোনোটাই একটা প্লেনে নেই, তাহলে নন কোপ্লেনার ফোর্স। আর এদের লাইন অফ অ্যাকশন গুলো আমি যদি দেখি, লাইন অফ অ্যাকশন গুলো কিন্তু একটা সিঙ্গেল পয়েন্টে মিশছে না। তো সেক্ষেত্রে এগুলো কি হয়ে গেল, এগুলো হচ্ছে নন কনকারেন্ট ফোর্স। তাহলে এই হলো নন কোপ্লেনার নন কনকারেন্ট ফোর্স। তো এই হচ্ছে বিভিন্ন টাইপের ফোর্স সিস্টেম। এরপরে আছে রেজাল্ট্যান্ট ফোর্স, রেজাল্ট্যান্ট ফোর্স, রেজলিউশন অফ ফোর্স, রিজলভ ফোর্স, এইগুলো।